ভালো এবং মন্দ দু ধরনের জনবলি আছে, এটাতে আমি মোটেও এটার সাথে দ্বিমত পোষণ করব না। একটা ভালো পয়েন্ট এসছে, সরিষার ভিতরে যদি ভূত থাকে তো সেই ভূতকে তাড়াবে, সেই ওঝা কোথায়? আমি একদম নিশ্চিন্ত বলতে পারি সেই বড় ওঝা হচ্ছে সাংবাদিকরা। আমাদের দেখিয়ে দেন, আমরা নিজেরা তো দেখছি, বাকিটুকু আপনারা দেখিয়ে দেন, আমরা দেখি ওঝার কাজ করতে পারি কিনা। সময়ের সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে, কোনো সন্দেহ নেই। আমি বলেছিলাম যে ঠিক আছে, আমরা পুরনো কথা একটু কম বলি, শুধু সামনের কথা বলি। আমরা অতীতের শিক্ষা নেব, অতীতের শিক্ষা নেব বলেই অতীত আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছু দেখিয়েছে। সুতরাং এই দেখা আমরা যাতে সাংবাদিকদের সাথে সমান চোখে দেখতে পারি, সেই প্রচেষ্টা আমরা চালাব। প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরও তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। দুদক কী কাজ করবে তার একটা নির্দিষ্ট ছক আমাদের আছে আইনগতভাবে। আমরা সেই আইনের মধ্যে যতটুকু কাভার করবে আমরা সবটাই করব। আমরা সবার সহযোগিতা কামনা করি। আমি বিশ্বাস করি আমরা দুদক যদি সামান্য একটুখানি ভাইব্রেন্টও হয়ে থাকে, একটু জীবিতও যদি জনগণের কাছে মনে হয়ে থাকে, এই কৃতিত্ব আমাদের না, এই কৃতিত্ব গণমাধ্যমের। এবং গণমাধ্যম আমাদের এই কৃতিত্ব ধরে আমাদের সৌভাগ্য। আমরা যে সময়টা এসেছি, আপনারাও বলেছেন যে এই সময়টা যে রাজনৈতিক সরকার নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গণপ্রত্যাশাকে লালন করার জন্য, গণপ্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণই প্রতিষ্ঠা করেছে সরকারকে। এবং এই সরকার প্রতিষ্ঠা না হলে, এই 5ই আগস্টের এই বিপ্লব যদি না হতো, আমরা এখানে আসতাম না, আমাদের আসার সামান্যতম সম্ভাবনাও ছিল না। কাজেই আমাদের মৌলিক ঋণটা সে জায়গাটাতেই। মামলা করে সত্য উদ্ঘাটন করে, আর দুদক সত্য উদ্ঘাটন করে মামলা করে, মানে কি অস্বাভাবিক, মানে অসাধারণ একটা বৈপরীত্য। দুদক সত্য উদ্ঘাটন করে মামলা করে, তাহলে তার মানেই হচ্ছে দুদকের এই সত্য উদ্ঘাটন করার ক্ষমতাটা তুলনামূলকভাবে অনেক বেশি। তাহলে তো আমরা প্রত্যাশাই করতে পারি যে আমাদের মামলাগুলি যেন শেষ পর্যন্ত কোর্টে ন্যায় বিচার পায়। ন্যায় বিচার মানে শুধু শাস্তি না, ন্যায় বিচার মানে ছাড়া পাওয়াটাও ন্যায় বিচার। সেই বিচারটা যেন সঠিকভাবে হয়, হওয়া দরকার। যতটা সম্ভব সাংবাদিক বান্ধব হওয়া দরকার, আমরা সেটা হয়েছি এবং আমরা এটা হব, আশ্বস্ত করতে পারি।